নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন সুন্দর সকাল নিয়ে। তো আজ সকাল সকাল বাসি কাজ যা ছিল করে নিয়েছি, আর এখন সকালে এসেছি মাম্মামকে ব্রাশ করাতে। তো মাম্মামকে ব্রাশ ট্রাশ করানো নয়, একটা পুরোপুরি যুদ্ধ করা। তো ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন মুখ টুকগুলো মুছিয়ে দেবো। তো দেন মামামকে বসাবো হচ্ছে জল শরবত আর বিস্কিট নিয়ে, আর আমি বিছানাটা ভাবছি তুলে নেব। তো আজকে সকাল সকাল ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি। আর আজকে জানো তো, সকালে ঘুম থেকে উঠতে আমারও একটু দেরি হয়ে গিয়েছিল। মানে ওয়েদারটা এখন বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা, আর সকালের দিকে যেন ঘুম ছাড়তেই চায় না। তো সেই জন্য আজকেও একটু উঠতে দেরি হয়ে গেছে, তারপরে আমার ফ্রেশ হয়ে বেরোতেও দেরি হয়ে গেছে। ফুলই তুলেছি, আজকে ঠাকুর ঘর করিনি। আর আজকে মামামকে এখন পড়তে বসিয়ে দেবো, কারণ গতকাল সন্ধেবেলায় ও পড়তে বসেনি, ও ড্রয়িং ক্লাস ছিল। তো সেই জন্য, ড্রয়িং নয়, ডান্সের ক্লাস ছিল। তো সেই জন্য ওকে এখন পড়তে বসিয়ে দেব। আর ওকে পড়তে টড়তে বসিয়ে দিয়ে তারপরে শেষে যাব ঠাকুর ঘর করতে, কারণ ঠাকুরমশাই আস্তে আস্তে প্রায় 1টা বেজে যায়, অনেকটাই দেরি হয়। তো ওই জন্য ভাবছি আজকে দেরিতেই করব। অন্যান্য দিন অনেক সকালেই করে নিই, সকাল সকাল ঠাকুর ঘরটা হয়ে গেলে সুবিধে। তো যাই হোক, সব দিন তো আর সমান যায় না। তো এখন বিছানাটা তুলে নিচ্ছি, মাম্মামকে এখন বসিয়ে দিয়েছি। ও একটু সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসার আগে ফোন দেখে শরবত বিস্কুট খায়। তো আমিও ওকে একটু দিয়ে দিই, কারণ সত্যি কথা বলতে ও একটু রিফ্রেশ হয়ে যায় ঘুম থেকে উঠে। একটু মুডটা খ্যাচলা হয়ে থাকে, তো একটু খিচে থাকে। তো সেই জন্য ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একটু ফোন দেখে মুডটা ফ্রেশ করে নেয়, তারপরে ও হচ্ছে যে পড়তে বসে। তো সকালে আজকে ওর আমি এক্সাম নেব বলেই দিয়েছি, যে এতদিন ধরে তোকে কি শেখালাম সেই এক্সামটা আজকে দেব আর নেব আর কি। তো সেটাই আজকে হবে। ও জানেই না এক্সাম মানে কি, তো আমাকে প্রশ্ন করছে মামা এক্সাম মানে কি। তো সেটাই আর কি, তো ওকে শেখাচ্ছি যে এক্সাম মানে পরীক্ষা, তোমাকে এতদিন যা পড়িয়েছি তার উপরে একটা পরীক্ষা নেব, দেখবো তুমি কতটা তাতে সাকসেস হও, কতটা ভালো গুড পাও। তো এইগুলোই ওকে বোঝাচ্ছিলাম আর কি। তা এখন বিছানা টিছানা আমার তোলা হয়ে গেছে, বিছানা বালিশ টালিশ এখন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে এখন ওকে ডেকে নেব। আর আজকে সকালবেলায় বাড়িতে ফোন কলস করা হয়নি, ফোন কলসগুলোও করতে হবে, মাঝকেও বলে দিয়েছি ফোনে। তো মোটামুটি সকালে ঘুমটে থেকে চোখটা ভাঙার পর থেকে না, সকালে তো আজকে আমি উঠতেই পারিনি, 2বার ধরে শুয়ে পড়েছি। মানে শরীরটাও ভালো লাগছে না, এত ম্যাজ ম্যাজ করছে, মনে হচ্ছে যেন 10টা অবধি পড়ে পড়ে ঘুমোয়। কিন্তু সেটা সম্ভব নয়, একটা টাইম সেটা সম্ভব ছিল যখন বিয়ে হয়নি, বা যখন পড়াশুনোর চাপ ছিল না, কলেজ ইউনিভার্সিটি শেষ হয়ে গিয়েছিল, সেই সময়টা এটা তাও সম্ভব হতো, 10টায় উঠতাম, কেউ বলার নেই, কিছু নেই। সত্যি কথা বলতে এখন সেটা সম্ভব নয়। তো যাই হোক, আর এখন হচ্ছে যে এখানে সমস্ত কিছু গোছানাগুছিনি হয়ে গেছে, আর রুম টুম গুছিয়ে নিয়েছি। এখন মাম্মামকে ডাকবো, মাম্মামের বই খাতাগুলোও বের করে নেব। আর কোনো কিছু গোছানোর নেই। আর সত্যি কথা বলতে, সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে যেন কাজের শেষ নেই। সকাল থেকে এত ব্যস্ত থাকি, তার মধ্যে ভিডিও করা, তো মাঝে মাঝে তো ভিডিও করার কথা আমি ভুলেই যাই। তো এখন চলে এসেছে মাম্মাম এখানে বসে গেছে পড়তে। আর আমি অনেকক্ষণই হয়ে গেছে, মাম্মাম এখানে লিখছে, আর আমি ওর ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি। তো ওকে আজকে খাওয়াবো ওটস, দুধ, কলা, আর হচ্ছে একটুখানি কিশমিশ দিয়ে। তো সমস্ত কিছু, ও এটা খেতে একদমই পছন্দ করে না, কিন্তু কি করব, তাও ওকে আমি এটা খাওয়াবো, কারণ সব দিন তো আর ডিম টোস্ট বা এটা সেটা খাওয়া ঠিক না। তো পড়তে বসবে না, বসে গেলে কিন্তু সুন্দর পড়ে, কোনো রকম কোনো ডিস্টার্ব করে না। তো ওকে পড়াতে বসাতে আমারও খিদে পেয়েছে, আমিও ব্রেকফাস্টটা এখানে বসেই করে নিই। আমি খাবো কলা মুড়ি, এমনি চিনি দিয়ে অল্প, দুধ টুধ নেবো না, এমনি কলা মুড়িই খাবো। আর মাম্মাম এখানে বসে গেছে, মাম্মাম হচ্ছে যে এখানে বসে লিখছে। আর গরমটা না কি সাংঘাতিক পড়েছে, পাখার তলায় বসে থাকলে গরম বলে মনে হয় না ফ্যানের তলায় থাকলে, কিন্তু যদি একটু ফ্যান থেকে সরে গিয়ে একটু কাজবাজ করেছি, পরিশ্রম করেছি, ব্যাস যেন সেটা চিরচিরানি গরম, যেন একটা গুমোট গরম। আর বাতাস টাতাসের তো কোনো বালাই নেই দেওয়ার। আর গাছে আজকে সকালে ফুল তুলতে গিয়ে দেখি, জানো তো, গাছের ফুল এখন না অনেক কমে গেছে। যেই জবা গাছটায়, গোলাপি জবা গাছটায় এত ফুল, মানে পুরো ঝাঁকড়ে পড়তো, সেই গাছটায় না ফুলই হচ্ছে না, ছোট ছোট জবা হচ্ছে, সব পোকায় খেয়ে নিচ্ছে। মানে জানি না কার নজর লেগে গেল না কি, তোমাদেরকে তো দেখাতাম বলো, কত ফুল দেখতে ফুটতো, জবা ফুলেই ভর্তি হয়ে যেত। এখন শুধু সাদা টগর ফুলগুলো তুলে নিয়েই আসি, কিছু বেলে ফুল থাকে, এই সব ফুলগুলোই তুলে নিয়ে আসি। আর জানি না মাটিটার কি হয়ে গেল, প্রচণ্ড পোকা হয়ে যাচ্ছে গাছগুলোতে। তো এখানে মাম্মামকে খাওয়াচ্ছি, মাম্মামকে তো খাওয়ানো নয়, যেন একটা যুদ্ধ করা।
তো পড়তে পড়তে খাবে, খেতে খেতে বসবে, তারপরে খাওয়া শেষ হলে লিখবে, মানে অনেক সমস্যা আর কি ওকে পড়তে বসে খাওয়ানো মানে। কিন্তু কি করব, কিছু করার নেই। তো ওকে বললাম তোর এক্সামটা তুই দিয়ে দে, তারপরে আমি ঠাকুর ঘর যাব। তো মামামকে পড়াতে পড়াতে তাই ভাবছি যে বাড়ির বউদের কোনো পারিশ্রমিকে, মানে বিনা পারিশ্রমিকেই সারা জীবন মনে হয় কাজ করে যেতে হবে, কোনো পারিশ্রমিক নেই। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এখন বাড়ির বউদের সবই করতে হয়, বাইরের কাজ, বাড়ির কাজ, সমস্ত কিছু। যদিও ভালোবেসে কাজ করি, তো তাও মানে অনেক সময় অনেক কথা শুনতে হয় বা কানে আসে, তখন মনে হয় আমরাও তো বিনা পারিশ্রমিকেই কাজ করি। তো মেয়েকে পড়িয়ে এখন চলে এসেছি ছাদে। আর ওয়েদারটা আজকে দেখো, বেশ রোদটা ওঠেনি, হালকা হালকা ঠান্ডা, মানে ঠান্ডা ঠিক নয়, তবে সেই রকম একটা ভীষণ গরমও কিন্তু নয়, বাতাস দিচ্ছে হালকা হালকা। আর মেয়েও চলে এসেছে, ওকে দুধ ওটস খাইয়ে দিয়েছি, তার সাথে কলা। আর এখন যাবো ঠাকুর ঘর করে দিয়ে একটু ফল খাবো। আর কালকে বাবা এসেছিলো জামাই ষষ্ঠীর ইনভিটেশন করতে, তো অনেক ফল এনেছে, আম, লিচু টিচু। তো সেগুলোই হচ্ছে যে বের করবো, লিচুগুলো বের করবো, নাহলে থাকবে না। আর আজকে শনিবার, আজ হচ্ছে বাবার মন্দিরে পুজো। তা বাবার মন্দিরে পুজো হচ্ছে, ঘন্টার আওয়াজ পাচ্ছি, বহুদিন বাবার মন্দিরে পুজো দিতে যাওয়া হয়নি, সময় হচ্ছে না এটা সেটা। তাই ভাবছি যে বাবা যেদিন ডাকবে সেদিন হয়তো আমাদের সময় হবে, তার আগে হবে না। আর কি করব, চলো এখন ঠাকুর ঘরটা ক্লিন করে নিই, ঠাকুর মশাই আবার চলে আসবে। আজকে প্রায় 12টা বাজতে যায়, কিন্তু দেখলে মনে হবে না 12টা বাজে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে দেরি হয়ে গেছে। আসলে সকালে উঠে অত কাজ থাকে। আজকে ওয়াশিং মেশিনের মেলা হয়েছে, এক ওয়াশিং মেশিন জামা কাপড়, তারপরে ফুল তোলা, বাইক ধোয়া, মাম্মামকে খাওয়ানো, পড়ানো, বাসন গোছানো, সব কাজ একসাথে করতে গিয়ে দেরি হয়ে গেছে। মাম্মাম এটা ধরো তো, নিয়ে চলো তো। শুনতে পাচ্ছ ঘন্টার আওয়াজ? বাবার মন্দিরে পুজো হচ্ছে, আজ শনিবার তো, আজ অনেকক্ষণ পুজো হয়, 1টা অবধি। তো চলো এখন আমি আমার কাজগুলো করে নিই। আর এগুলো এখানে ঠিক অবস্থাতেই আছে, দেখতে পাচ্ছি। এটা রেখে দাও এগুলো। খুব সুন্দর বাতাস দিচ্ছে, দেখতে পাচ্ছ? তো এত সুন্দর বাতাস দিচ্ছে যে মা মেয়ে দুজনে মিলে, সত্যি কথা বলতে ওই এখন আমার সঙ্গী হয়ে গেছে। মা মেয়ে দুজনে মিলে এখানে এখন জলের সাথে খেলছি। এখন আমি ঠাকুর ঘরটা, আর এত সুন্দর বাতাস দিচ্ছে, তো দুজনে সঙ্গী। সত্যি মেয়ে হলে মেয়ে মায়ের সঙ্গী হয়, কতদিন পর্যন্ত থাকবে জানি না। আর দুজনে মিলে এখন এসে বৃষ্টি পড়লে যেরকম জল নিয়ে পায়ে পায়ে করে হয়, এরকম করে জলটাকে সরাচ্ছি দুজনে মিলে। আর সরাতে সরাতে ভাবছি যে সত্যি একটা টাইম পর মেয়েই মায়ের বন্ধু হয়ে যায়, সব থেকে বড় বন্ধু, কাছের মানুষ হয়ে যায়। আর পরে ওরাও ব্যস্ত হয়ে যাবে, তখন আমি একা হয়ে যাব। থাক, এইসব নিয়ে আর মন খারাপ করে লাভ নেই। এখন মনটা খুব ফুরফুরে ওয়েদারটার জন্য, বাতাসটা দিচ্ছে, অনেক দিন পর এই তীব্র গরমের হাত থেকে আমরা বেঁচেছি। তো চলো, এখানে ডান্ডি দিয়ে আমার অর্ধেক মোছা হয়ে গেছে, বাকিটা মুছি। কানে হেডফোন আছে, গান শুনতে শুনতে কাজ করছি। কোনোদিনের সেই গান হয়তো তোমাকে ভালো যে লাগছে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে সংসারের মধ্যেই আমরা সুখ খুঁজে নিয়েছি, হয়তো খুব বেশি ঘুরতে বেড়াতে যাওয়া হয় না, কিছুই হয় না, কাজের জন্য, ব্যবসার জন্য। কিন্তু মন ভালো থাকলে সব ভালো, মনটাকে যদি ভালো রাখা যায় তাহলে দেখবে সব ভালো। আর সংসারের কাজের মধ্যেই আমরা হ্যাপি, বলো? হয়ে গেছে ঠাকুর ঘর একদম নিট অ্যান্ড ক্লিন। তো মামাম নকুলদানার জন্য বায়না করছিল, ওকে দিয়ে দিয়েছি। আর এখন নেমে যাচ্ছি নিচে, ছাদের জামা কাপড় তুলে। মামাম বায়না করে নিয়েছে কিছু জামা, আর আমি নিয়েছি কিছু। আর হট করে দেখছি লোডশেডিং হয়ে গেল, কোথাও কোনো ঝড় বৃষ্টি নেই, লোডশেডিং হয়ে গেল। আর আমার ফোনে চার্জও খুব কম, জানি না চার্জ না থাকলে কি করে ভিডিও করব সারাদিন। বন্ধুরা, আজকে আর ভিডিও শ্যুট করা হয়নি, তারপর থেকে দুপুরের এখন ভিডিও শ্যুট করছি। এখন ঘড়িতে বাজে 3:30। এখন থেকে আজকে ভিডিওটা শ্যুট করলাম, কারণ কিনা হঠাৎ করে আমাদের এখানে লোডশেডিং হয়ে যায়, আর আমাদের ইনভার্টারটাও দেখছি চলছে না, হঠাৎ করে খারাপ হয়ে যায়। তো সেই কারণে আর ভিডিও করা হয়নি। আর যেহেতু ফোনে চার্জ ছিল না, সেটাই মেন কারণ। ফোনও ছিল একদম, মানে চার্জ ছিল না। তো কোইন্সিডেন্টলি হয়েছে, ফোনে যে চার্জ ছিল না সেটাও আমি দেখিনি।
তো আর আমি তারপর থেকে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আমার ফোনে চার্জ নেই, মামামের ফোনে যেটুকু চার্জ সেই চার্জে ভিডিও মানে করলে কখন কারেন্ট আসবে ঠিক নেই, ইনভার্টার না ঠিক হলে মানে অনেক রকম সমস্যা ছিল, তো সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তো চলো আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো। আমি কিচেনের জন্য একদমই মানে সামান্য ছোট 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 মশলা রাখার জন্য কিছু জিনিস, পানমৌরি, তারপরে সাদা সর্ষে, কালো সর্ষে, ছোটো এলাচ, দারচিনির জন্য কিছু কিচেনের এসেন্সিয়াল জিনিসপত্র কিনেছি। তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো জিনিসগুলো এখন ধুয়ে শুকোতে দিয়েছি আর কি। আমি কিনেছি জিনিসটা ভুল, আর কিনেছে আমার দিদি কিনে পাঠিয়েছে, দিদি আর জায়াবু কিনে পাঠিয়েছে জিনিসটা। তো সেই জিনিসগুলোই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর দেখতে থাকো ভিডিওটা। এখানে জিনিসগুলো যেগুলো কিনেছি আমি কিচেনের জন্য, সরি আমি কিনিনি, যেগুলো দিদি জায়াবু পাঠিয়েছে তো সেইগুলোই সঙ্গে পাঠিয়েছে একটা বালতি। এই যে দেখতে পাচ্ছ বালতিটা একদম নতুন, এই বালতিটা মাম্মামের জন্য পাঠিয়েছে, মাম্মামে স্নান করার জন্য। তো এই বালতিটাও আমি ধুয়ে একদম রেখে দিয়েছি। আর এখানে আছে কতগুলো কন্টেনার, সেই কন্টেনারগুলো আমি ধুয়ে নিয়েছি। এরকম টাইপের ছোট কন্টেনার, এরকম বড় কন্টেনার, এই কন্টেনার, তারপরে গ্লাসের মতন, এগুলো অফিসের জন্যও নিয়ে যাওয়া যেতে পারে। গ্লাসে করে ধরো কোনো কিছু লস্যি ফাসি কিছু নিয়ে গেলাম, এই একটা কন্টেনার। দই, সামান্য দই রাখার জন্য বা কোথাও ক্যারি করার জন্য, ক্যারি ফরওয়ার্ড করার জন্য, বা মাম্মামকে হয়তো ছোট্ট টিফিনে কিছু, হয়তো ছোটো একটা চানাচুরের কৌটো মাম্মামের বাবাকে টিফিনে দিলাম। তো এই সবের জন্য এখানে সমস্ত কিছু কৌটো কিনা হয়েছে। তো সেই কৌটোগুলো এখন ধুয়ে ভালো করে অর্গানাইজ করে মানে রেখেছি আর কি, গুছিয়ে ধুয়ে রেখেছি। আর বালতিটাও এখানে ধুয়ে রেখেছি। যখন গুছোবো তখন তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জায়াবু দিদি গিয়েছিল ওখানে, ওদের ওখানে অ্যাভনি মলে, তো সেখান থেকেই এগুলো কিনেছে, কিনে এগুলো ওরা পাঠিয়েছে। আর সেইগুলোই আজকে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করলাম। কেমন কি করলাম আমি নিজেই জানি না। তো কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে পাশে থেকো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও।